আজ থেকে 14 বছর আগে বিয়ে করছি, এটা আমার কোর্টের মাধ্যমে ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হওয়ার পর আমি আর কোনো বিয়ে করি না, আমার ছেলে সন্তান নাই, বিয়ে করি নাই। তো আপনারা যখন এই প্রশ্নটা আপনি করছেন বিয়ে শাদী করছি কি না, যদি কাউকে আমার পছন্দ মতো পাই আর বা কেউ যদি আমাকে পছন্দ করে তো আমি বিয়ে করতে রাজি, ইচ্ছুক আছি। যদি কেমন মেয়ে পছন্দ? এর নামাজি, শিক্ষিত, শিক্ষা বলতে ব্যাসের কম লাগে, ব্যাসের কম লেখাপড়ার লাগে, অন্তত বাংলা পড়তে পারে যেন, কথা বুঝেন, বাংলা পড়তে যেন না আটকে, বাংলা লিখতে পড়তে যেন না আটকে। কোরআন শিক্ষা তো আমরা মুসলমান হিসাবে বাধ্যতামূলক সেটা। আর সুন্দর তো অবশ্যই হতে হবে, স্মার্ট চালু হতে হবে। স্ত্রী ছাড়া আসলে এতটা বছর যে কাটালেন, আসলে এই সময় এর আগে কেন বিয়ে শাদী করেন? এই যে যখন আমরা রাজনীতির সাথে জড়াই গেছি, ঘন ঘন মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, জেলে গেছি, অনেক টাইমে মামলার ওয়ারেন্ট হয়ে যায়, জেলে গেছি। মামলাগুলো শেষ করতে করতে, হাজিরা দিতে দিতে সময়টা এমনি গেছে গো, এভাবে সময়টা গেছে গো, কথা বুঝছেন না? নিজের নিজের কিছু পারিবারিক কাজকর্ম নিয়ে সময়টা এমনি গেছে, কোর্টে বাইরে দৌড়াদৌড়ি করতে সময়টা গেছে গো। কিন্তু আমরা ওই সচ্চরিত্রবান বা রাজনীতিতে একটা পরিচিত আছে, যেমন গয়েশ্বর আমার কেস পার্টনার, রেজবি আমার কেস পার্টনার। বাংলাদেশে যে এত আওয়ামী লীগের মন্ত্রী আছিল, সব শালারা ষড়যন্ত্র করছে, এগুলো তো তুলে ধরছি আমি, আরও ধর্ম ভবিষ্যতে। তো এগুলার কারণে আমার এলাকার কিছু নোংরা লোকদের কারণে আমি অনেক বিয়ে করতে আমার বিলম্ব হয়ে গেছে, কথা বুঝছেন। তো এখন যদি কাউকে পাই, আমাকে পছন্দ হয় বা আমার তাকে পছন্দ হয়, তো আমি বিয়ে করতে রাজি আছি। তো আপনার মাধ্যমে বলে দিলাম এই কথাটা। এখন এই বয়সে এখন চাচ্ছেন আপনি বিয়ে শাদী করে আপনার লাইফ? হ্যাঁ, সাংসারিক খবর কিলে ছেলে মেয়ের সবার দরকার আছে। ছেলে সন্তান হচ্ছে যাই আপনার পরকালের পর একটা ছায়া, এই ছায়াটা আপনার জন্য মুনাজাত করবে, দোয়া করবে। আপনি যদি এভাবে মারা যান, একটা অবিবাহিত লোক যদি মারা যায়, তার জন্য কেউ বলবে না। ওই বছরে 6 মাসে কথায় কথায় উঠলে মা বাবা বলবে, এছাড়া কেউ নামে নিবে না। কারো নাম কে নেয়? যেমন আমাদের ফেনী জয়নাল হাজারি মারা গেছে, তার ছেলে থাকলে তো প্রত্যেক দিন ঈদের চাঁদে কবরে যাইতো, কবরস্থানে যাইতো, সেবা করতো। অন্ত কেউ নাই। একজন পুরুষের তো আসলে মা বাবার পরে আমার মনে হয় যে স্ত্রী আপনার আসলে একজন স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রী হইতে হবে ওই ধরনের, আর স্বামী হইতে হবে সেই ধরনের। আর আমার পরিচয়, আমার বাড়ি ফেনী, সোনাগাজী আমাদের থানা, 6 নং সরসান্দিয়া ইউনিয়নের মাঝখানে ওলা মাজারের পশ্চিম মাথা আমার বাড়ি। সোমান মাঝির বাড়ি বললে চিনে, মুক্তিযোদ্ধা ইসলামের বাড়ি বললে চিনে, সিআইডি ইউসুফের বাড়ি বললে চিনে, এবং স্কুলের পার্শ্ববর্তী এই বাড়ি।